তোমরা জানো দুটি মানুষের মিলনকে বলা হয় সম্পর্ক। আমরা আজকে কোনো মানুষের মিলন নিয়ে আলোচনা করব না। আজকে বাংলা গ্রামারেও একটি মিলন আছে, সেই মিলনটির নাম হলো সন্ধি। তো সেক্ষেত্রে তুমি যে জানো এই সন্ধি দুটি বর্ণের, অনেকে মিস ইনফরমেশন দেয় যে দুটি শব্দের, আসলে শব্দের নয়, দুটি বর্ণের মিলনকে মূলত সন্ধি বলা হয়। যেমন তোমাদের একটা বইতে উদাহরণ আছে আশা তিত। এই আশাতীত যে শব্দটি, এই শব্দটি যদি আমরা এখন ভাঙি তাহলে কি হবে? প্রথমে লিখবো আশা যোগ তিত। এই দুটির মিলন একসাথে যখন হবে তখন শব্দের রূপান্তরিত হবে আশাতীত। এই আশাতীত যেভাবে হলো ঠিক তেমনি ভাবে হিমালয়, তোমাদের বইতে উদাহরণ আছে হিম যোগ আলয়, এভাবে করে সন্ধি বিচ্ছেদ গঠন করতে হয়। আজকে আমরা মাত্র 4টা রুলসের ভিতরে 500-এর অধিক সন্ধি বিচ্ছেদ সমাধান করতে পারবো একেবারে এক চান্সে। খুবই সহজ রুলস, তোমরা এই 4টা রুলসের মধ্যে দিয়ে 500-এর অধিক সন্ধি বিচ্ছেদ ইনশাল্লাহ তোমরা পেরে যাবে। তো আসো প্রথমে আমরা দেখো, এখানে 1 নম্বর রুলসে আমরা এনেছি যে কোন শব্দের ভিতরে, তোমরা জানো কোন শব্দের ভিতরে যে যুক্ত বর্ণ থাকে, যুক্ত বর্ণ যখন দেখবে তখন ওই শব্দটার প্রথম অংশ ভেঙে সেই অংশের জায়গায় হয় খণ্ড ত বসবে অথবা দ বসবে। তাহলে কি বসবে? হয় খণ্ড ত অথবা কি বসবে? দ। আমরা একটু অন্য কালারে লিখি, খণ্ড ত অথবা দ। এই হলো 1 নম্বর রুলস। তাহলে তোমরা রুলসটা এভাবে লিখতে পারো, যদি কোনো বর্ণের ভিতরে খণ্ড ত, যদি কোনো বর্ণের ভিতরে দুইটা শব্দ জোড়া শব্দ থাকে তাহলে সেটা খণ্ড ত হবে অথবা দ হবে। এটি মূলত একটি সন্ধি। তো এটি ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে প্রযোজ্য, মনে রাখবে এটি ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে প্রযোজ্য। ব্যঞ্জন সন্ধি। তাহলে ব্যঞ্জন সন্ধির একটা রুলস কি? দুইটি শব্দ মূলত কি হবে? জোড়া থাকবে। দেখো প্রথম আমরা যে উদাহরণটা দিয়েছি বিপদজনক, এই বিপদজনক শব্দটাকে এখন আমরা ভাঙবো, ভেঙে এটাকে আমরা দুইটা শব্দ করব। তাহলে আমরা বলছিলাম যে যদি আমরা এই যুক্ত বর্ণ দেখি তাহলে প্রথম বর্ণটা আমরা কেটে দিব, কেটে দিলে তোমরা দেখবা তারপরের অংশটা থাকবে। তাহলে আমরা লিখি বয়রসি প, এই এতটুকু। এরপরে যোগ দিলাম, এরপরে বর্গের জ দন্তন্য ক, জনক। এই যে এটা কাটলাম, বর্গের জটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখানে কি বসবে? এখানে তোমরা মনে রাখতে হবে যখন শব্দটা আমরা ভাঙবো, ভাঙার ক্ষেত্রে অর্থের সাথে মিল আছে কিনা এটা দেখতে হবে। তাহলে অর্থের সাথে যদি ত দেই তাহলে কি মিলবে? মিলবে না। বিদ কিছু হয়? হয় না। এখানে আমরা কি দিব? দ। শিক্ষার্থীরা, দ দিলে অর্থটা পুরোপুরি মিলে যাবে, তাহলে বিপদজনক। এভাবে আমরা সবগুলোকে ভাঙি। এরপরে দেখো উজ্জ্বল। উজ্জ্বল শব্দে আমরা রস্য দিলাম, রস্য দেওয়ার পর এই রস্যতে আবার যোগ দিলাম, এরপরে তোমার প্রথম অংশটা কেটে দিলাম, প্রথম অংশ কেটে দেওয়ার পরে আবার কি লিখলাম? বর্গের জয় বয় ল। তাহলে বর্গের জয় বয় লেখার পর এখন আমাদের কাজ হবে যে রস্যর সাথে কি দ খাপ খাবে না ত খাপ খাবে? দ খাপ খালে কি আমাদের অর্থ মিলবে? ত খাপ খালে অর্থ মিলবে। তো এখানে খাপ খাবে কোনটা? খণ্ডত। তাহলে খণ্ডত এখানে মূলত খাপ খাবে। তোমরা খণ্ডত যখন দিবা তখন দেখতে পাবা যে এই দুটি শব্দ মিলে একটি শব্দ গঠন করা হয়েছে। এরপরে আসো উচ্চারণ। এই উচ্চারণ যে শব্দটা, এই উচ্চারণকে এখন আমরা ভাঙবো। কিভাবে ভাঙবো? আমরা বলছিলাম দুইটা শব্দ জোড়া শব্দ থাকলে একটা জোড়া শব্দ আমরা বাদ দিব। তাহলে বাদ দাও। এই যে প্রথমে উ লিখলাম, উ লেখার পর যোগ দিলাম, এরপরে চারণ দিলাম, চারণ দেওয়ার পর এটা একটা বাদ দিলাম, বাদ দেওয়ার পরে আমি এখানে কি দ দিলে ঠিক হবে না ত খণ্ড ত দিলে ঠিক হবে? এখানে অবশ্যই খণ্ড ত দিলে ঠিক হবে, খণ্ড ত দিলাম। যেহেতু উ আছে অর্থের সাথে মিল রাখতে হবে। ঠিক তেমনি ভাবে দ্বিতীয়টাও, এই যে চলচ্চিত্র, এই তাহলে প্রথমে চল দিলাম, চল দেওয়ার পরে যোগ দিলাম, প্রথমের চটা আমরা কেটে দিলাম, প্রথমে চটা কেটে দিলে এবার থাকে চত্র চ তৈরি ফেলা।
এখন এটাকে তুমি দেখো যে এখানে কি দিলে অর্থের সাথে মিলবে, এখানে খণ্ডত দিলে অর্থের সাথে মিলে যাবে। ঠিক তেমনই ভাবে শরৎচন্দ্র, তাহলে স্বর দিলাম, এখানে ত দিলাম প্লাস প্রথম চটা কেটে যাবে, দ্বিতীয় চন্দ্র। ঠিক এমন এটাও একই উল্লাস, তাহলে প্রথমে উ দিলাম, উ দেওয়ার পরে দেখতে হবে ত মিলে নাকি দ মিলে, যদি ত মিলে তাহলে ত দিতে হবে, ত দিলাম উত প্লাস প্রথম নাম্বার লটা কেটে দিলাম, কারণ আমরা বলছে কি আমাদের প্রথম অংশটা কেটে দিতে হবে, কেটে দিয়ে কি দিলাম লাশ। এই হলো প্রথম রুলস। এই রুলস এর ভিতরে প্রায় তুমি 1 থেকে 150 শব্দ পাবা যা সমাধান করতে পারবা। এটা মনে রাখবে ব্যঞ্জন সন্ধির একটি উদাহরণ। ব্যঞ্জন সন্ধির উদাহরণ আবার সংক্ষেপে বলি, তোমাকে মনে রাখতে হবে যে কোনো জোড়া শব্দ যদি থাকে, একটি শব্দ কর্তন করে, প্রথম শব্দটি কর্তন করে সেই শব্দের জায়গায় হয় খণ্ডত বসাবে অথবা দ বসাবে, বসালেই সন্ধি হয়ে যাবে, ব্যঞ্জন সন্ধি হয়ে যাবে। এরপরে দ্বিতীয় যে রুলস, এই দ্বিতীয় রুলসে আমরা শিখবো যে কোনো শব্দের ভিতরে, এটা নিয়ম লিখতে পারো, যে কোনো শব্দের ভিতরে যদি না কোনো শব্দের ভিতরে যদি স চিহ্ন থাকে, কোন একটি স থাকে, স কোনগুলো তোমরা জানো, তালবুস স, আমি একটু লিখি তোমরা জানো, তালবুস স, পেট কাটা মধ্যাহ্ন স, দন্ত স, এই ধরনের স চিহ্ন যদি কোনো শব্দের ভিতরে থাকে, জোড়া শব্দের ভিতরে থাকে, তাহলে সেই স চিহ্নটা কেটে দিয়ে সেই জায়গায় আমরা বিসর্গ দিব। কি চিহ্ন দিব? বিসর্গ। বিসর্গ দিব। একটু মুছে দেই, তোমরা বুঝতে সুবিধা হবে। তাহলে সহজে যদি কোনো শব্দের ভিতরে জোড়া শব্দ থাকে, একটি স কেটে দিয়ে সেই জায়গায় আমরা কি দিব? বিসর্গ চিহ্ন দিব। এখন আমি এটা সন্ধি বিচ্ছেদ করি। আরেকটা জিনিস মনে রাখা দরকার, এইটা হলো বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি। এখন আমরা বিসর্গ সন্ধিটা করে ফেলি। তাহলে এখানে আছে নভশ্চর, এই শব্দটা এখন আমরা ভাঙবো। কিভাবে ভাঙবো দেখো, তাহলে প্রথম নভ দিলাম, নভ দেওয়ার পরে আমাদের এবার কাজটা কি, আমরা প্রথম স কেটে দিব, তাহলে এখানে বিসর্গ দিলাম, ওই স্বর জায়গায় কি দেব? বিসর্গ। এবার যোগ দিলাম, এরপরে চর, নভোচার। সহজ একেবারে, এই টপিক গুলো খুবই সহজ এবং খুবই বেসিক একটা টপিক, তো এটা খুবই সহজ। এরপরে দেখো বহিষ্কার। কারণ বহিষ্কার শব্দটা আমরা কিভাবে ভাঙবো? ওই একই নিয়ম, যে কোনো একটা স কেটে দিব, তাহলে বহি, ব হয় শিকারে হি, বহি। এখন এই সটা কেটে সর জায়গায় আমি বিসর্গ দিলাম। আমি কি বলেছি? তালবুসা পেটটার মধ্যে যে কোনো একটা স কাটবো, কেটে এবার আমরা কাট দিলাম, এই কাট। এত সহজ একটা টপিক এটা। কাট দিলে কি হলো? বহিষ্কার। শেষ। এখন এভাবে এর পরেরটা করি, নমস্কার, তাহলে নম দিলাম, এবার সটা কেটে দিব, সটা কেটে দেওয়ার পর তোমরা জানো নম দিয়ে এখানে বিসর্গ দিলাম, কারণ বলছি বিসর্গ দিতে হবে, যোগ দিলাম, এবার কার, নমস্কার। শেষ। এরপরে এটাও একই, নিশ্চয়, তাহলে নিয়ে দিলাম, নিয়ে দেওয়ার পরে আমরা কি দিব? স্বর কেটে দিব, স কেটে দিয়ে এখানে বিসর্গ দিলাম, বিসর্গ দেওয়ার পর যোগ দিলাম, যোগ দেওয়ার পরে জয়। ঠিক এটাও শিরোচ্ছেদ, শিরো, শিরোদের জায়গায় ছেদ যেটা, তাহলে এখানে আমরা বিসর্গ কেটে দিলাম, বিসর্গ কেটে দেওয়ার পরে স কেটে দিলাম, স কেটে দেওয়ার বিসর্গটা দিলাম, বিসর্গ দেওয়ার পরে ছেদ। ঠিক এটাও একই, নিষ্প্রাণ, নিষ্প্রাণে নিয়ে দিলাম, নিয়ে দেওয়ার পরে আমরা স কেটে দিলাম, পেট কাটা বন্ধ সময় কেটে দেওয়ার পরে আমরা বিসর্গ দিলাম, বিসর্গ দেওয়ার যোগ প্রাণ। কত সহজ দেখছো? টপিকগুলো খুবই সহজ। এরপরে রুলস 3, তোমরা এটা থেকেও তাহলে আমি কি বলে রাখলাম, এখান থেকে প্রায় 150টি, এখান থেকে প্রায় 150টি, প্রায় তোমরা পাবে। এটা মূলত 500-এর অধিক। এই যে 4টা রুলসের উপরে দেখবা বাংলা গ্রামারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, শুধুমাত্র যারা দাখিলি পরীক্ষা দেবে তাদের না, এটা বিসিএস বলো, ব্যাংক বলো, বিভিন্ন পরীক্ষাতে অর্ধেক মানে 500-এর অধিক তুমি এটা সলভ করতে পারবে শুধুমাত্র এই 4টা রুলস দিয়ে। এত সহজ টপিক গুলো। তাহলে এই তৃতীয় নাম্বার রুলসটা কি? তৃতীয় নাম্বার রুলসে আমরা জানবো
যে কোনো শব্দে যদি অনেকসার বা নাসিক্য বর্ণ থাকে, তাহলে কোন শব্দে কি থাকবে, হয় অনেকসার থাকবে অথবা নাসিক্য বর্ণ থাকবে। অনেকসার দাও, তাহলে এখানে আমরা লিখতে পারি কোন শব্দে যদি অনেকসার থাকে, কোন শব্দে যদি নাসিক্য বর্ণ থাকে, নাসিক্য বর্ণ থাকে। তোমরা জানো নাসিক্য বর্ণ কোনগুলা, এগুলো একটু মুছে দিলাম। নাসিক্য বর্ণ কোনগুলা? নাসিক্য বর্ণ তোমরা জানো, অঙ্গ একটা নাসিক্য বর্ণ, এরপরে ইঙ্গে একটা নাসিক্য বর্ণ, দন্তান্ন নাসিক্য বর্ণ, মধ্যাহ্ন নাসিক্য বর্ণ, মো নাসিক্য বর্ণ, এইগুলো হলো মূলত নাসিক্য বর্ণ। এই নাসিক্য বর্ণ যদি কোনো শব্দে থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে নাসিক্য বর্ণটা নাসিক্য বর্ণটা কেটে তো নাসিক্য বর্ণটা আমরা নাসিক্য বর্ণ কেটে ওই নাসিক্য বর্ণের জায়গায় মই হস দিব। মই হস শব্দ কেমন, এই মোর নিচে এ হলো মই হস, এটা দিব। তো দেখো এটাও শেষ করি। তাহলে সংবাদ, এই সংবাদ শব্দটা আমরা কাটবো, সংবাদটা কেটে আমরা মই হস দিয়ে দিব। দেখো তাহলে আমরা এখানে দিব দন্তস্ব, এরপরে নাসিক বর্ণ কাটলাম, নাসিক বর্ণ কাটার কি দেবো, মই হস দেব। মই হস যোগ বাদ। ঠিক তেমনি ভাবে এটাও সংশোধন, তাহলে সম যোগ শোধন। ঠিক এটাও কিঙ্কর, তাহলে নাসিক বর্ণ কাটলাম, নাসিক বর্ণ কেটে কি দিব, মো দিব প্লাস কর। ঠিক তেমনি ভাবে অলংকার, অল দিলাম, এখানে নাসিক বর্ণ কাটলাম, নাসিক বর্ণ কেটে এখানে কি দিব, মই হস যোগ কার। এরপরে সংখ্যা, তাহলে নাসিক বর্ণ কাটলাম যোগ খা। তাহলে এখানে কোন শব্দে নাসিক্য বর্ণ দেখলে অথবা অনেকসার দেখলে সেটা কেটে, এখানে নাসিক্য বর্ণ বলতে বুঝিয়েছি অনেকসার, মূলত অনেকসার দেখলে এবং নাসিক্য বর্ণ দুইটা দেখলে তুমি কেটে সেটাকে কি দিবে, মই হস দিয়ে দিবে। আমাদের প্রথম মিস্টেক আমি মিস ইনফরমেশন দিয়ে ফেলছি। এখানে হলো নাসিক্য বর্ণ বলতে যেগুলা তোমাদের যেটা বুঝেছি, অঙ্গ, ইঙ্গে, দৈত্যন, মধ্যাহ্ন, মো কোন শব্দে থাকে, কিন্তু এই শব্দের ভিতরে নাসিক্য বর্ণ গুলো নাই। এখানে সবগুলো কি আছে, অনেকসার আছে। তো অনেকসার গুলো কেটে আমরা কি দিয়ে দিলাম, মই হস দিয়ে দিলাম। ঠিক তেমনই ভাবে শব্দের ভিতরে নাসিক্য বর্ণ থাকলে অঙ্গ, ইঙ্গে, দৈত্যন, মধ্যাহ্ন এগুলো থাকলেও কি দিবা, এগুলো থাকলেও আমরা মই হস দিয়ে দিব। এরপরে চতুর্থ নাম্বার, সর্বশেষ আমাদের যে সূত্র, এই সূত্রের ভিতরে তুমি যদি রেফ দেখো, কি দেখবা, রেফ। এই সূত্রের ভিতরে যদি রেফ তুমি দেখো, সেই রেফটা কি করতে হবে, রেফ কেটে দিতে হবে, র অথবা রেফ কেটে দিয়ে সেই জায়গায় আমরা বিসর্গ দিয়ে দিব। এটা হলো চতুর্থ সূত্র। যদি কোনো শব্দের ভিতরে রেফ থাকে অথবা র থাকে, সেটা কেটে আমরা ওখানে বিসর্গ দেব। এটা দেই, যেমন দুর্নীতি, তাহলে দুর্নীতি রেফ কাটলাম, রেফ কেটে দেওয়ার পর এখানে বিসর্গ দিলাম যোগ নীতি। ঠিক দুর্যোগ, দু দিলাম, এরপরে যোগ, রেফ কেটে দিলাম, বিসর্গ দিয়ে দিলাম যোগ। এরপরে দুর্বহ, সেখানে দু দিলাম, এরপরে বিসর্গ দিলাম প্লাস বহ। নির্বাহ, নির্বাহতে আমরা নিয়ে দিলাম, নিয়ে দেওয়ার পরে বিসর্গ দিলাম প্লাস বাহ। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 4টি বিষয়। প্রথমে আরো একবার আমি রিভাইজ দিয়ে দেই। প্রথম নাম্বার, কোন শব্দের ভিতরে জোড়া শব্দ থাকলে খণ্ডত অথবা দ হবে, এটা বিসর্গ সন্ধির একটি উদাহরণ। দ্বিতীয় নাম্বার রুলস, কোন শব্দের ভিতরে যদি তালবস্য, পেটকাটা মূর্ধন্য ষ অথবা দন্তস্ব থাকে, তাহলে সেখানে তোমার সেই শটা কেটে দিয়ে সেই স্বর জায়গায় বিসর্গ দিয়ে দিতে হবে। তৃতীয় নাম্বারে, কোন শব্দের ভিতরে যদি অনেকসার অথবা নাসিক্য শব্দ থাকে, তাহলে এই অনেকসার এবং নাসিক্য শব্দের জায়গায় তোমাদেরকে কি দিতে হবে, মই হস দিতে হবে। এরপরে চতুর্থ নাম্বার হলো, কোন শব্দের ভিতরে যদি
রেফ থাকে অথবা র থাকে, তাহলে রেফ এবং র এই দুটো কেটে দিয়ে বিসর্গ দিয়ে দিতে হবে। এই ছিল 4টি রুলস। এই 4টি রুলস এর আন্ডারে প্রায় তোমাদের 500 অধিক তোমরা সন্ধিবিচ্ছেদ সমাধান করতে পারবে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো অনলাইন মালসা ক্যাম্পাস 250 প্লাস ফ্রি ক্লাস এবং 40 প্লাস মডেল টেস্ট যারা দাখিল 27 ব্যাচে তোমরা পরীক্ষা দিবে তাদের জন্য সম্পূর্ণরূপে ফ্রিতে দিচ্ছে। এবং আমরা 2027 সালের তোমাদের পরীক্ষার আগেই 40টি মডেল টেস্ট আমরা নিয়ে নিবো ইনশাল্লাহ, এবং সিলেবাস ভিত্তিক যে ক্লাসগুলো আমরা দিব ইনশাল্লাহ।